হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো চান পুজো সেরে চলে এসেছি রান্নার কাছে। দেখো এঁচোড় পটল একটা রেসিপি। চলে এলাম দুপুরবেলা থালা নিয়ে। দেখো এটা আছে ডিমের অমলেট করেছি, পটল ভাজা, ঢেঁড়স সুতোটা ফেলে দেবো না, কারণ এই সুতোটাই আমার কাজে লাগবে। ডিমের ভিতরে সব মোম দেওয়ার পরে আমি এই সুতোটাকে বসিয়ে দেবো। তো মোমটা আমি গলিয়ে নেবো। চলো, মোমটাকে আমি একটা যে বাটিতেই করলাম সে বাটিতেই গ্যাসে গলিয়ে নেবো হালকা আছে। আঁচটা আমার একটু জ্বরে হয়ে গেছে, তো তোমরা হালকা আছে আস্তে আস্তে গলাবে। আর চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, দেখো যাতে উপরে যেগুলো ভেসে আছে সেগুলো গলে যায়। আমি মিডিয়ামে গ্যাসটা রেখেছি, তোমরা লোতেও করতে পারো। বেশি গ্যাসের ফ্লেমটাকে হাই করলে বাটিটা পুড়ে যাবে।
তো দেখো মোমটা পুরোটাই গলে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটাকে আমি আরেকটা ছোট্ট বাটিতে ঢেলে নেব। তোমাদের দাদা ভাই আরেকটা বাটিতে নিয়ে ডিমের ভেতরে দেখো মোম গলানোটাকে, তরলটাকে দিয়ে দিলাম। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে একটা মোমবাতিতে আমার হয়নি, দেখো অনেকটাই খালি আছে। পরে আমি আরো অর্ধেক মোমবাতি অ্যাড করেছি, পরে করেছি। এখন সুতোটা বসিয়ে এভাবে রেখে দেবো, তারপরে আবার অর্ধেক মোম গলিয়ে এর মধ্যে আবার দেবো। তুমি মামা তো দেখো সারা রাত্রি রাখার পর সকালবেলাতে আমি ডিমটাকে ছটিয়ে নিচ্ছি। আমি ওই কাপের মধ্যেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, এমনি নর্মাল রেখেছিলাম। তো একটা হাতে আমার ক্যামেরা ধরে আছি, একটা হাতে ছুটাতে অসুবিধা হচ্ছে। তো চলো ছুটিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরো খোসাটা ছড়িয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো পুরো খোসাটা, ডিমের খোসাটা ছড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে ডিমটা কমেন্টে সবাই জানাবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। কেমন লাগলো কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ। চলো টাটা।